আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল জুনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং জি গ্রুপের স্টুডেন্ট, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আপনাদেরকে আমরা পড়াবো কাপিতল অর্থ বা 8 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় পর আলোচনা করব সেনিয়ালিটি সেনিয়াল ইন্ডিকাসিওনে, অর্থাৎ দিক নির্দেশনা সংকেত পরিচিতি। যেখানে আমরা দেখব যে শহরের ভিতরে এবং বাইরে যে কার্যালয়গুলো থাকে সেখানে আমাদেরকে কি বলে, কোন দিকে যাইতে বলে, কি পালন করতে হবে আমরা জানি, এবং আমরা আজকের ক্লাসের মাধ্যমে সেগুলো শিখব। আর আজকের এই ক্লাসে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি গতকালকে থিওরি পরীক্ষায় পাশ করছেন, আমাদের মাহবুব ভাই। আজকে উনি ফ্রি আছেন এবং লাইভে আছেন। আমরা তার পাতেন্তে পাওয়ার সেই অসাধারণ গল্পটা শুনবো। একজন স্টুডেন্ট দীর্ঘদিন চেষ্টার মাধ্যমে তার নিজ যোগ্যতায় বাদান্তে পরীক্ষায় পাশ করছেন, যিনি ইতালিয়ান ভাষা এখনো ভালো করে জানে না, যার ইতালিতে অল্প কয়দিন হয়েছে আসছে, অথচ চেষ্টা করার মাধ্যমে সে সফল হতে পারছে। তো আপনারাও তার মতো কিভাবে সফল হতে পারেন সেই বিষয়টা আমরা আজকে জানবো এবং জানার চেষ্টা করব। পাতেন্তে এটা সবার জন্য দরকারি। চেষ্টা এবং সাধনা করলে যে কেউ পাতেন্তা নিতে পারে। আমরা আজকে জানবো যে কিভাবে সম্ভব হয়েছে আমাদের এই ভাইয়ের পাতেন্তা নেওয়া, আমরা জানবো এবং ক্লাসটা করবো সিনিয়র ইন্টিগ্রেশন। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে ভালোভাবে জানা এবং এগুলো পালন করার চেষ্টা করা। কারণ আপনি যদি জানেন আপনি পালন করার চেষ্টা করবেন, আর যদি না জানেন তাহলে কখনোই পালন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলোতে ধাপে ধাপে চ্যাপ্টার বাই চ্যাপ্টার থিওরি পড়ানো হয়, চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজের ক্লাস করানো হয়, যাতে করে আপনারা পরীক্ষার জন্য রেডি হতে পারেন। প্রথম ক্লাস হচ্ছে নিজের জন্য, আর দ্বিতীয় ক্লাস হচ্ছে পরীক্ষার প্রস্তুতি হিসেবে। সো এই ধারাবাহিকতা আমরা গত 5 বছর যাবত করে আসতেছি আলহামদুলিল্লাহ। এই আমাদের সাথে ক্লাস করে অসংখ্য মানুষ যারা বাদেন্দ্র পরীক্ষা পাশ করতেছেন, আপনারা তাদের মতো পাশ করতে পারবেন। আর সবার জন্য সমান কোর্স ফি 120 ইউরোতে আপনারা আমাদের সাথে আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস করতে পারবেন, এবং আনলিমিটেড ক্লাসের ভিডিও রেকর্ড দেখতে পারবেন, জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন, গুরুত্বপূর্ণ নোট পাবেন, এবং মডেল টেস্ট পরীক্ষা ক্লাস পাবেন, এবং মেয়েদের জন্য আলাদা করে ধরনের গ্রুপ এখানে আছে। সো আপনাদের এই কোর্সের সাথে আছে জিসান বাংলা অ্যাপ, যে অ্যাপটা আপনারা ফ্রি ব্যবহার করতে পারতেছেন। অর্থাৎ যারা ভর্তি হইতেছেন এখানে তাদের জন্য 4 মাসের জন্য গ্রাতিস, একদম 4 মাসে ফ্রি ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যারা এখানে ভর্তি হইতে চান তাদের জন্য আমাদের লাস্ট যে বে চালু হয়েছে এজ গ্রুপ, এজ গ্রুপের ভর্তির মেয়াদ আছে আগামী 31 তারিখ পর্যন্ত। আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন, এবং 2 বেলা ক্লাস করার সুযোগ, রাত 9টার বেচ এবং সন্ধ্যা 6টার বেচ। রাত 9টায় থিওরি এবং কুইজের ক্লাস, আর সন্ধ্যা 6টায় শুধু কুইজের ক্লাসের সুযোগ আছে এখানে লাইভে ক্লাস করার। মূল উদ্দেশ্য পাতেন্তা বি এর জন্য, যাতে করে আপনারা পাতেন্তা বি নিয়ে গাড়ি সহ মোটরসাইকেল চালাইতে পারেন। আমাদের সাথে পড়াশোনা করে এই যাবৎ অসংখ্য মানুষ পাতেন্তা পাইছেন, অসংখ্য স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট পাস করছেন। গতকালকে পাস করছেন উদিনে শহর থেকে মাহবুব ভাই, যিনি কিনা ইতালিতে নতুন এবং ইতালিয়ান ভাষা কম জেনেও পাতেন্তে থিওরি পরীক্ষায় গতকালকে পাস করছেন। এবং গতকালকে পাস করছে আরেকজন আপু, আপনারা দেখছেন, আসিয়া আপু, তার সন্তানের হাতে পাতেন্তে। এরকম অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পাশ করছেন, ছেলে মেয়ে সবাই চেষ্টা করছেন। যিনি যিনি রেগুলার ক্লাস করছেন তারা সবাই 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 সফল হয়েছেন। তো আপনারাও পাতেন্তে নিয়ে সফল হতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এটা আমার পাতেন্তে, আমি 2020 সালের 23শে জুলাই পাতেন্তে পাই। আজকে হচ্ছে 22শে জুলাই। তো 5 বছর আগে আমি হাতে পাতেন্তে পাই, কাটাতে পাই। আমার আজকে 5 বছর পূর্ণ হয়ে যে 6 বছর পাড়া দিবে। তো এটা আসলে একটা বড় সফলতা। আপনারা এরকম সফলতা অর্জন করতে পারবেন যে কোনো জায়গা থেকে, যে কোনো শহর থেকে। স্বপ্ন পূরণ করার গল্প অফুরন্ত, আমি দেখায় শেষ করতে পারবো না আপনাদেরকে, যে জিসান বাংলা স্কুলে পড়াশোনা করে কত মানুষ পাঠানতে পাইতেছে। তো আপনারা আজকে যারা আছেন, যদি নিয়মিত পড়াশোনা করেন, আমাদের গাইডলাইন্স ফলো করেন, আমাদের মডেল ফলো করেন, মেথড ফলো করেন, তাহলে অবশ্যই পাঠানতে পারবেন। ডেইলি লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড ক্লাস, জিসান বাংলা অ্যাপ থেকে কুইজ করা, এবং 25টি অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজ এবং ভোকাবুলারি নোট করা, এবং মডেল টেস্ট পরীক্ষা ক্লাসে অংশগ্রহণ করা, তাহলে কিন্তু সম্ভব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টারটা অনেক সহজ একটা অংশ, এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট। এই ক্লাসে যাওয়ার আগে আজকে আমরা আমাদের এই স্টুডেন্ট মাহবুব ভাই, তার পাতেন্তে পাওয়ার গল্প শুনবো, তার পাতেন্তে পাওয়ার আনন্দটা আমরা উপভোগ করব, এবং তিনি কিভাবে পড়তো সেটা আমরা জানার চেষ্টা করব। মাহবুব ভাই, তুমি কি লাইভে আছো? হুম, জি ভাই, আসসালামু আলাইকুম। তোমার ভিডিও অন করতে পারো ভাই, যদি প্রবলেম না থাকে। মাহবুব হাসান ইতালির উদিনে শহর থেকে থিওরি পরীক্ষা পাশ করছে। এবং ভাইয়ের যেই স্কেদা আমাদের সামনে আছে, আমরা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে মাহবুব হাসান, 1997 জন্ম, এবং উদিনে শহর থেকে পাশ করছেন। এবং ভাই
30টা কুইজের মধ্যে 28টা সঠিক অ্যান্সার দিয়ে পাস করছেন, তার 2টা এররই হয়েছে। তো এই হলো আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষার প্রশ্ন, যেখানে আপনারা দেখবেন যে প্রশ্নগুলো ছবি সহ আসে, যে অধ্যায়গুলো আপনারা পড়ছেন। আবার কিছু প্রশ্ন আছে ছবি ছাড়া আসবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং আজকের ক্লাসটা করাবো। আজকের ক্লাসের প্রশ্ন আছে এখানে ফ্রোসিননে, মনে আছে আপনাদের? ফ্রোসিননে সিংহ শান্ত ম্যাত্রী। হ্যাঁ, তো আমরা আজকে ভাইয়ের কাছ থেকে তার পাতেন্তে পাওয়ার সেই অনুভূতি শুনবো মাহবুব ভাই। সবার আগে তোমাকে অভিনন্দন, শুভেচ্ছা এই সফলতা অর্জনের জন্য, পাতেন্তে পরীক্ষা পাশ করার জন্য। আমরা তোমার অনুভূতি শুনতে চাই। আগুরি মাহবুব ভাই। প্রথমে তোমার অনুভূতি শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া, আসসালাম। অনুভূতি অনুভূতি আসলে ভাই এটা মানে বইলা বোঝানোর মতো না। এটা আসলে যে হাতে পাইবো ওই বুঝবো যে এটা এটা মানে একটা একটা জিনিস কষ্ট করে পাওয়ার পরে যে এটার মানে ফলটা কি, মানে এটা সে তখনই উপভোগ করতে পারবো, যখন সে এটা কষ্টের পরে এটা মানে হাতে পাইবো। আর আপনার তো ভাই অনেক চেষ্টা করছেন ভাই, আপনার দ্বারাই এটা সম্ভব হয়েছিল। আমার আসলে দেশে থাকতে আমার মানে একটা ইচ্ছা ছিল যে নিজের একটা গাড়ি হোক, বা কিভাবে গাড়ি চালাইতে পারি, লাইসেন্স নিতে পারি, কিন্তু দেশে এটা সম্ভব হয় নাই। তবে ইটালিতে আইসা তারপরও আপনি প্রথমেই বলছেন যে আসলে আমি বেশি দিন হয় না ইটালি আসছি, প্রায় 1 বছর 4 মাস বা 1.5 বছর এরকম হইল। আর ভাষাও তেমন ইয়া নাই, ভাষাগত দক্ষতা নাই। তারপরে ভাই আপনার মাধ্যমে, আপনার এই জিশান স্কুলের মাধ্যমে, আপনার অফুরন্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা আমারে মনে করেন যে এই পর্যন্ত এই পর্যায়ে আনছে, যে ইতালির মতো একটা শহরে, ইউরোপের মতো একটা দেশে আমি এই গাড়ির লাইসেন্সের যে স্বপ্নটা এটা মানে বাস্তবায়ন করতে পারছি। এটা সম্পূর্ণ ক্রেডিট ভাই এটা আপনার। এটা আমার কোনো কিছুই না, হয়তো আমি চেষ্টা করছি, কিন্তু আপনার যেই গাইডলাইন, আপনি যে ইয়া করছেন, ওইগুলাই মনে করেন যে ফলো কইরা আল্লাহ তালা আমার মানে আপনার উছিলা আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত মানে আনছে। এবং আমার ফ্যামিলিও সবাই খুশি, যে শোনেতেই এখন বলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ করছস। সবাই অনেক খুশি, অনেক মানে এখন ইয়া করতে আছে। তো আপনাকে আলহামদুলিল্লাহ, ভাই অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক খুশি তোমার এই সফলতায়। তুমি অনেক চেষ্টা করছো তোমার সাধ্য মতো এবং তুমি রেগুলার ক্লাসও করছো। তো আমরা আজকে তোমার কাছ থেকে কয়েকটা বিষয় জানবো। মূলত জি পাতেন্তে ভাই। পড়াশোনাটা ইতালিতে আহ, আহ, কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়াশোনা করলে যারা নতুন, ভাষা কম জানে, তোমার মতো সফলতা অর্জন করতে পারবে, এবং কোন কাজগুলো করবে না, কোন কাজগুলো থেকে বিরত থাকবে যদি একটু বলতে, এবং কোন কাজগুলো করলে নতুনরাও অনেক দ্রুত পাতেন্তে পড়াটাকে আয়ত্ত করতে পারে যদি একটু বলতো। আচ্ছা ভাই, পাতেনটা আসলে ভাই যদি কেউ ইউরোপে, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউরোপে থাকার যেই অনুভূতিটা, যেই মানে একটা এই ইউরোপে আসলে সব জায়গার ভিতরে যাওয়া যায় না, আর সব জায়গায় বাসও যায় না। দেখা গেছে একটা দূরের ক্ষেত্রে একটা কাজ পাইলেও, ভালো একটা স্যালারি কাজ করতে গেলেও মানে ওই জায়গায় গাড়ি লাগে। আর সর্বপ্রথম আপনি এজেন্সিতে যদি, আমি যতবারই এজেন্সিতে গেছি আমার মানে বলছে যে তোর পাতেনটা আছে কিনা, তোর গাড়ি আছে কিনা, মানে এই এই জিনিসটা দিয়ে আমার আটকায় দিছে। তা আমি এইটা মানে আস্তে আস্তে যত আমার সময় হয়েছে আমি বুঝছি যে আসলে ইউরোপে থাকতে হলে আমার পাতেনটা লাগবেই। এবার কাজের কর্মক্ষেত্রে হোক, বা চলার ক্ষেত্রে হোক, বা যে কোনো বিষয় হোক, আমার পাতেনটা লাগবে। আমি এইভাবে টার্গেট নিছি। আর ইউরোপে যারা অনেক আগে থেকে আছে, যারা অনেক পুরানো লোক, 10 বছর 15 বছর থাকে কিন্তু তাদের পাতেনটা নাই, তাদের লাইফটা, আর যারা নতুন আসছে বা যাদের পাতেনটা আছে, গাড়ি গাড়ি আছে, তাদের লাইফটা কিন্তু এক না। এটা তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা বলতে পারবে। তো অবশ্যই, ইউরোপে থাকতে হলে পাতেনটা খুবই ইম্পর্টেন্ট, আমি আমি মনে করি যেটা। অবশ্যই। তো আমরা তোমার কাছে আরেকটা বিষয় জানো, সেটা হচ্ছে নতুনদের জন্য পরামর্শ, যারা এখানে আমাদের এইচ গ্রুপে ভর্তি হয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক ছেলে এবং অনেক মেয়ে ভর্তি হয়েছেন অনলাইন ক্লাসের জন্য। তাদের জন্য তোমার কি পরামর্শ, যে নতুন অবস্থায় কোন কাজগুলো করণীয় এবং কোন কাজগুলো বাদ দেওয়া উচিত? ভাই নতুন অবস্থায় সর্বপ্রথম তো হচ্ছে আপনার মানে শক্তভাবে নিয়ত করতে হবে যে আসলে আমার পাতেনটা লাগবেই। মানে ওই এরকম না যে আমি এই দৌড়লাম দৌড়লাম না, মন চাইলে করমু মন চাইলে করলাম, মানে করমু না, এরকম হইলে হইব না ভাই। এটা এটা একটা সময় দেখা গেছে যে মানে আলসেমি আইসা পড়ে। ওই জিনিসটা কাটায় কাটায় উঠতে পারলেই সাকসেস। তো ওই জিনিসটা কাটায় উঠতে হইব। আর তার কারণ মানে ওই জিনিসটা কাটানোর জন্য আপনার সাথে সব সময় যোগাযোগ করতে হইব। দেখা গেছে আমি আজকে একটা ইস্কা দিলাম,
আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিতে তো আমার কোনো সমস্যা নাই। আপনি আপনি তো অবশ্যই রেসপন্স করেন। আর আমি এই পর্যন্ত যত এসএমএস দিছি প্রত্যেকটা এসএমএস এর আমি রেসপন্স পাইছি। এমন কোনো এসএমএস নাই যে আপনি রেসপন্স করেন নাই, হয়তো বিজি থাকার কারণে একটু লেট করে রেসপন্স করছেন। তো ওইটা আমার সমস্যা নাই। তো আমি একটা ইস্কেদা করলাম বা আমি কয়টা কাপি তুলো শেষ করলাম, একটা কাপি তুলোর উপরে কয়টা ইস্কেদা করলাম, ওইটা আমি স্ক্রিনশট তুলা পাঠিয়ে দিই আপনাদের। আমার পাঠিয়ে দিয়ে মানে এই জিনিসটা যদি এলামানি হয় তাইলে দেখা গেছে যে পড়ার ক্ষেত্রে মানে অনেক, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আপনার কাছে মানে ওই যে আমার শরম মানে ইয়াটা কাজ করছে আর কি, যে আসলে আমি পারতাছি না। আমি বাইরে এই স্কেলে এই ক্লাস অনেক আগায় গেছে, আমি এখনো পিছে বইরা আছি, ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই কি না কি মনে করে। ভাই এই জিনিসটা, এটা একদমই বোকামি। এটা আমি করে আমি এত মানে আমার আরো আগে এই পরীক্ষা হইতো বা আমি আরো আগে ইনশাল্লাহ পাশ করতাম। কিন্তু এই এই আপনার সাথে যোগাযোগ করতে পারিনি দেখে আমার আজকে মনে করেন যে এই পর্যন্ত মানে এত দেরি হয়েছে। আর সর্বপ্রথম তো আপনি যে থিওরি গুলা দেন, ওই থিওরি গুলা যদি প্রথম দেখতে পারে ক্লাসের আগে তাইলে এটা অনেকই ভালো, ওইটা অনেক উপকার আসে। দেখা গেছে ক্লাসের ক্ষেত্রে আপনি যে কথাগুলা বলেন ওইগুলা মানে তাড়াতাড়ি বোঝা যায়। আবার কোনো প্রশ্ন থাকলে ওইটা আপনাকে লাইভ ক্লাসে বা ক্লাস শেষে এটা আপনাকে করা যায়। ওই ক্ষেত্রে মানে প্রথম দেখতে পারলে ভালো যদি সময় থাকে। আর না দেখতে পারলে এই ক্লাস আর অনলাইন ক্লাসে বা লাইভ মাস্ট বি করার চেষ্টা করতে হইব সবাইকে। কারণ অনলাইন ক্লাসে মানে ক্লাস করার ফলে যে একটা মানে ইয়া হয়, ওইটা পরবর্তীতে ভিডিও দেখলে ভাই ওইটা আসলে মানে একটা ইমেজ আসে না। এটা অনলাইন ক্লাসে সব সময় সবাই জয়েন থাকার চেষ্টা করতে হবে। আর ক্লাস শেষ করে ভিডিওটা, রেকর্ড ভিডিওটা ভাই প্রতিদিন রেকর্ড ভিডিও পাঠায় দেয়, ওইটা আবার দেখতে হবে, ওইটা দেখা। তবে অনলাইন ক্লাসে নোটটা না করলেই ভালো, কারণ দেখা গেছে নোট করতে গেলে এই দিকটা ভাই যে ইম্পর্টেন্ট কথাগুলো বইলা যায় ওইগুলা মানে ফোকাস করা যায় না। তো ওই ক্ষেত্রে পরবর্তীতে যদি ভিডিওটা দেখা নোট গুলা মাস্ট বি নোট গুলা কইরা, তারপরে কিছু পয়েন্ট আছে ভাই কিছু পয়েন্ট বলে ওইগুলা নোট করে রাখলে আশা করি ইনশাল্লাহ খুবই সহজ হবে থিওরিটা। থিওরিটা বুঝতে মানে খুবই সহজ হবে, এবং কি কুইজ করতে গেলেও দেখা গেছে যে মানে অনেক এই থিওরির ভিতরেই সবকিছু। থিওরিটা যদি কেউ ভালো করে বুঝে, দেখা গেছে প্রথম হয়তো কুইজ কঠিন লাগবে কিন্তু শেষের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে মানে শেষের দিকে আমার থিওরিটাই ভাইয়া কাজে আসছে বেশি। মানে কুইজ গুলা তো 7,500 কুইজ তো আর মুখস্থ থাকা সম্ভব না বা মুখস্থ করা সম্ভব না। তো ওই ক্ষেত্রে আপনি যে ক্লাসগুলা আমি মনোযোগ দিয়ে দেখছি, রেকর্ড ভিডিও দেখছি, 2-3 বার প্রত্যেকটা ক্লাস আমার দেখা হয়েছে। তো ওই ক্ষেত্রে আমি মানে লাস্টের দিকটা আমার থিওরি গুলোই আমার মাথায় ক্যাচ করছে, যে ভাই তো এটা তো এইভাবে বলছিল, এটা তো এটার কারণে ফালসো বলছিল। তো ওইগুলা মানে লাস্টের দিক দিয়ে এটা কাজ করে। তো সবার কাছে অনুরোধ থাকবো যে মানে থিওরি থিওরি গুলা ভালোভাবে বোঝা এবং ভাইয়ের সাথে প্রত্যেকটা বিষয় ভাইয়ের সাথে শেয়ার করা। আর ভাই যে শব্দার্থ গুলা দেয় ওইগুলা মানে কমপক্ষে হইলো নিজে লেখা তুই একবার মানে রিভিশন দেওয়া, নিজে লেখা রিভিশন থ্যাংক ইউ দেওয়া। ভাই, থ্যাংক ইউ, তাইলে অনেক আর সুন্দর পরামর্শ। আর আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো তোমার কাছ থেকে, যারা পরীক্ষার্থী আছে, তোমাদের ভ্যাটদের গ্রুপের স্টুডেন্ট যারা আগস্টে এবং জি সেপ্টেম্বরে পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য প্রস্তুতি এবং পরীক্ষার হলের যে সিচুয়েশন তোমাদের অধীনে, বা পরীক্ষার হলে কম্পিউটার সামনে যেই সিচুয়েশন গুলো যদি একটু বলতা তুমি। ব্যাটারি গ্রুপের তো মাশাল্লাহ সবাই আপনার এই এই ক্লাসটা আসলেই মানে খুবই মানে একটা সাকসেস হওয়ার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ব্যাট দে ক্লাসটা। কারণ এই জায়গার ভিতরে যে রিয়েল স্কোদা গুলা দেন আপনি মাঝে মাঝে, ওইগুলা থেকে ভাই অনেক মানে একটা ইয়া পাওয়া যায়, মানে অভিজ্ঞতা হয় যে আসলে পরীক্ষার হলে এইগুলা আসে। আর বেরদে গ্রুপের যারা আছে সবাই যারা মানে এখন পর্যন্ত স্কুলে ভর্তি হয় নাই, তাদের কাছে আমার পরামর্শ যে তারা যেন স্কুলে ভর্তি হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার লাস্টের দিকে আমার ইমপ্রুভ যেটা হয়েছে আপনার এই বেরদে, আমি আউট স্কুলে ভর্তি হওয়ার পরে মানে ওই জায়গায় আমি দৈনিক, আমি একদিনও মিস দিই নাই। সপ্তাহে 5 দিন, 5 দিন গিয়ে আমি 10টা করে স্কেদা করছি, মিনিমাম 10টা করে, আর সময় থাকলে আরো বেশিও করছি। তো ওইটা করার কারণে আমার মানে আর আউট স্কুলার যেই কুইজের যে সিস্টেমটা আর পরীক্ষার হলের যে সিস্টেমটা মতরাজিয়নের সিমিলার। তো ওই জায়গায় করলে দেখা গেছে একটা মানে নিজের প্রতি একটা মানে আত্মবিশ্বাস আসে, যে আসলে ঠিক আছে আমার তো। আর ওই জায়গায় পয়েন্ট সিস্টেম থাকে, পয়েন্ট গুলো দেখলেও ভালো লাগে যে আমার পয়েন্ট
এই এক আছে আমার 0.5 আনতে হইব, বা আমার 0.3 আনতে হইব। ওই জায়গায় একটা মানে ইয়া হয়, প্রতিযোগিতার সিস্টেম হয় আর কি। ওইটা ওইটা যেমন সবাই করে, সবাই যারা এখন পর্যন্ত ডেট নেয় নাই তারা যেমন ডেট নিয়ে নেয়। আর দেখা গেছে ডেট নেওয়ার পরও 1.5-2 মাস তারা পরে পরীক্ষার ইয়া দেয়। আর পরীক্ষার বিষয়ে একটা পরামর্শ থাকবো যে আপনার প্রথমে বসার পরে যে মনিটরের উপর যে ক্যামেরাটা থাকে ওইটা ভালোভাবে করে নিবেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এই বিষয়টা বুঝি নাই, যার কারণে আমার প্রথমে আমার 2বার কম্পিউটার মানে বন্ধ হয়ে গেছে। তো এই জায়গায় আমার 4 মিনিট গেছে, আমার 4 মিনিট এই জায়গায় শেষ। তো তারপরে আমি এই যে মাইস্ত্রির কইছি, উনি আইসা ঠিক করে দিছে। তারপরে আর আপনার যখন আপনার যে নামের উপরে যদি আপনার ফোকাসটা এই ক্যামেরা না করতে পারে, নামের উপরে মানে একটা হলুদ লেখা উঠে যে ইউর ফোকাস বা এরকম একটা কিছু মানে উঠে। তো ওই লেখাটা যখন উঠবো তখন আপনি কুইজ বন্ধ করে হইলো মানে ক্যামেরার দিকে তাকাইবেন, এক পলক হইলো ক্যামেরার দিকে তাকাইবেন, না হলে আপনার স্ক্রিন বন্ধ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে মানে শুধু কুইজের দিকে আর ওই বেরো ফলসের দিকে ইয়া দিলে হইব না, মানে তাকাইলে হইব না, আপনার ক্যামেরার দিকেও তাকাইতে হইব। দেখা গেছে আমার মতো এরকম বন্ধ হয়ে যাইব পরে একটা মানে নার্ভাস হয়ে যাবেন। আমার এই যে 3 নাম্বার যে কুইজটা বলেছি এটা সম্পূর্ণ নার্ভাসের কারণে, কারণ এই কুইজটা একবারে ইজি এবং আমার এটা মানে এটা আমার মুখস্থই ধরতে গেলে। কিন্তু ওই কুইজটা আমার এই যে কম্পিউটার বন্ধ হয়ে গেছে আমার, মানে আমি হচ্ছে নার্ভাসও হচ্ছে ফিল করছি, আবার এইটা। মানে রাগ হয়ে গেছে যে আমার 4 মিনিট শেষ হয়ে গেছে। আমি La এখন পর্যন্ত মানে আমি ascensione কুইজ frenante esercitata del motore è massima se si এটা inserisce la prima marcia del cambio di velocità। এটা হচ্ছে 25 নম্বর অধ্যায়ের কুইজ, যেখানে ব্রেক নিয়ে আলোচনা করছে। বলছে যে যখন তোমরা ব্রেক করবা গাড়ির, তখন কোন গিয়ার দিয়ে ব্রেক হ্যাঁ করলে মানে ব্রেকটা কার্যকরী হয়, সেটা হচ্ছে প্রিমা মার্শা। প্রথম গিয়ারে ব্রেক করলে ব্রেকটা কার্যকরী হয়, এটা বেরো। ওকে। হ্যাঁ এরপরে ভাইয়া, বলেছে এটা হচ্ছে, ব্যাপক। বলেছে তোমার 18 নম্বর। জি, এখানে হ্যাঁ, বলছে 18 নম্বর। patente chi gode? La patente di guida viene immediatamente ritirata, তোমার পাতেন্টটা ইমিডিয়েট আটক করব, সেটা কখন? Durante la circolazione, quando il conducente è obbligato a sostenere un esame di revisione, যখন তোমার পাতেন্টে রিভিশনে করার কোনো প্রসঙ্গ আসবে, যে তোমার পাতেন্টটা পন্থী শেষ, তোমার রিভিশন করতেই হবে, তুমি করো নাই। Non vi si è sottoposti nei termini prescritti, তুমি রিভিশনে করার কথা রিভিশনে করো নাই, তোমার বাসায় চিঠি আসছে রিভিশনে করার, তুমি রিভিশনে করো নাই, ঠিক ওই কারণে তোমার পাতেন্টে পুলিশ আটক করতে পারে। ইমিডিয়েটলি আমি আটক করে রেখে দিব, রিভিশনে করার পর ওটা তোমাকে দিবে। তো যাই হোক, এই দুইটা কোশ্চেন হ্যাঁ, কিন্তু অত সহজ ছিল না, মাহবুব, একটু কঠিনই ছিল। ছবি ছাড়া কুইজ। তো অনেকেই এই যেটা এই ভুল করে, মাহবুব আমি একটু বলি 18 তোমাকে, নম্বর কুইজটা, যেমন 18 একজন নম্বর কুইজটা মানে আমি বুঝি নাই আমি। এইটা ঠিক আছে ওই জায়গায় মানে একটু আমার 20 নম্বরে যে সসপেনশনের রীতিরাতা ওইগুলাতে একটু মানে ইয়ে আছে, আমি ওই জায়গায় একটু দুর্বল। হুম, তবে মানে 3 নম্বর কুইজটা থেকে আমি মানে অবাক হয়ে গেছি যে এই কুইজটা তো আমি ইজি, এটা আমি অনেকবার আমার স্কেলে দেওয়া আইছে, আমি এটা পারি। তারপরও মানে ওইটা একটু ইয়ে হয়ে গেছিলাম, তো এই কারণে আমার। এখানে আমি একটা জিনিস যোগ করি সবাইকে, আপনারা যারা এখানে এই মুহূর্তে লাইভে আছেন, যে জিনিসটা আপনাদের জানা দরকার, পরীক্ষায় প্রশ্ন আছে 30টা, এবং জানতে হবে পরীক্ষায় কয়টা প্রশ্ন ছবি সহ আসে। অনেকে আছেন যারা বই কিনা নিয়ে ব্যস্ত, বই পড়া নিয়ে ব্যস্ত, বই পড়ে কিন্তু কেউ পাশ করতে পারবেন না। কেন পারবেন না আমি বলি। ধরেন এইখানে ছবি সহ কোশ্চেন আসবে মাত্র 12টা, পরীক্ষায় প্রশ্ন কয়টা? 30টা। 30টা। যদি প্রশ্ন ছবি সহ আসে 30টা। 12টা, আপনি কি পাশ করবেন শুধু বই পড়ে? না জি না ভাইয়া। ভাইয়া। না। কেন পাশ করবেন না? দেখেন, এটা হচ্ছে 14 নম্বর অধ্যায়ের কোশ্চেন নাম্বার 1, এটা 8 নম্বর যেটা আজকে পড়ছেন, আগামীতে অর্থ, দুইটা দুইটা, এটা 5 নম্বর অধ্যায়ের, সরি এটা হলো 5 নম্বর, বলছে পেরিয়ে গেলো। 3 নম্বর কোশ্চেন ছবি সহ, 4 নম্বর কোশ্চেন ছবি সহ, 5 নম্বর ছবি সহ, তারপরে দেখেন 6 নম্বর ছবি সহ, 7 নম্বর ছবি সহ, তারপরে আছে 8 ছবি সহ, 9 ছবি সহ, 10 ছবি সহ, 11 ছবি সহ, এই দেখেন 12। কয়টা কোশ্চেন আছে ছবি সহ? 12টা। 12টা। এখন কোশ্চেন কোন অধ্যায় থেকে আসে আপনাদেরকে বলি, এটা হচ্ছে 18 নম্বর অধ্যায় থেকে আসছে। আনা বালিয়ান্তি, কুইজ বলছে ইন্ডিকেটরে ডিরেকশন ফালসো, এটা হলো সেনিয়রি দি পেরিকোলো। এখানে বলছে বারিয়েরে দি রেসিনসিওনে, দেখেন সব মিথ্যা কুইজ আসছে। এটা হলো 7 টনের বেশি গাড়ি চালানো যাইবো না। এটা হলো যে ফুটপাতে সাইডে এরকম হলুদ আর কালো চিহ্ন থাকলে গাড়ি পার্কিং করা যাইবো না। এখানে বলছে গ্রাদিনো, সব দুষ্টু কুইজ আসছে তোমার কাছে।
তারপরে দেখো, এটা হলো ইস্ত্রাদা আন্দামেন্তো প্রিন্সিপালে। এটা আমরা কোন অধ্যায় পাইছিলাম? 10 নম্বর অধ্যায়। 10 নম্বর এটা অধ্যায় বলতে বলেন। হবে ইস্ত্রাদা। তারপরে দেখো, তারপরে আসছে তোমার কাছে এই যে অব্লিগ অধ্যায় থেকে ফিনে। এখানে ফিনে বিস্তার শিখলা বিলে বেরো। হুম। এটা হলো 7 নম্বর অধ্যায় থেকে আসছে, যে লাল বাতি লুচের উৎস নাকি। হুম। এখানে বলতেছে জি ভাইয়া। il passaggio dei veicoli, এখানে পেদুনি যাইতে পারবো না যখন এটা জ্বলবে বেরো। তারপরে দেখো, এটা আসছে কাপিতল 5 প্রেসিডেন্সি অধ্যায় থেকে। হ্যাঁ। তারপর এটা হইলো আসছে এই 9 নম্বর অধ্যায়। না, 9 নম্বর না। হ্যাঁ, 9, 10 নম্বর অধ্যায়, মেবি 9, 10। কমপ্লিমেন্টারি 9 নম্বর নয় অধ্যায় থেকে। নাম্বার ভাই, 9 নম্বর অধ্যায়। 9 নম্বর থেকে আসছে। আর এটা আসছে প্রেসিডেন্সি অধ্যায়, কুইজ বলছে পেরিকোলো। আর এখানে আসছে ইন্ডিকেশন, যেটা আজকে পড়াবো। আর এটা 14 নম্বর অধ্যায়, ইনক্রোশ অধ্যায়টা। তো আর এইদিকে আরো কিছু কোশ্চেন আছে, যেমন ধরো আমি বলি, ডিস্টেন্স দিয়ে দুইটা প্রশ্ন আসার কথা, দুইটা আসছে কিনা দেখি। আলোরা, allora এখানে বলছে না, এখানে এই যে distanza di sicurezza, distrazione del conducente non è determinato uso del cellulare। হ্যাঁ, এটা 12 নম্বর অধ্যায়ের কোশ্চেন, ফালসো। তারপরে এই যে distanza di sicurezza deve essere aumentata qualora sia difficile valutare, হ্যাঁ, il comportamento del veicolo che precede, সামনের গাড়ির আচরণ বুঝতে না পারলে দূরত্ব বাড়াইতে বলছে। 12 নম্বর অধ্যায়ের কোশ্চেন পাইছি, দুইটা আসবে। প্রেসিডেন্সি অধ্যায় থেকে দুইটা আসে, দুইটা পাইছি আমরা। তারপরে 22 নম্বর থেকে দুইটা না ভাইয়া? 11 নম্বরটা 17 থেকে আসছে। তারপরে আসছে এই যে 11 নম্বর অধ্যায় থেকে আসছে 130 কিলোমিটার মতো শিগগিরি কে চালাতে পারো অতিস্ত্রা আদায়। তারপরে দেখো 11 নম্বর, এই যে 22 নম্বর অধ্যায় থেকে দুইটা আসে। এই যে un conducente che ha assunto una quantità eccessiva di bevande alcoliche, এটা 22 নম্বর অধ্যায়ের কোশ্চেন, এটা দুইটা আসে। allora লিস্তে বালি, এটা 19 নম্বর, এটাও না। লি ইনক্রোশো ইনগ্রাদো, এটাও না। তারপরে দেখো, তারপরে এই যে লা আসেন, এটা তো বললাম একটু আগে। allora হ্যাঁ, 22 নম্বর থেকে দুইটা আসছে। এই যে দেখো, এটা 2 নম্বরটা, এ অপরতুনো পেরিল conducente che eseguia seni di stanchezza, যখন কোনো ড্রাইভার ক্লান্ত হয়ে যাবে, raggiungere la più vicina piazzola di sosta riposare। এই ক্লাসটা আমরা পড়াইছি না, যে একজন ড্রাইভার যদি ক্লান্ত হয় সে কোথায় রিপোজারে করবে? পিয়াজলা রিপোলা দি সস্তা। সস্তা। পিয়াজোলা সস্তা। পিয়াসুলাল ডিসোসা। ক্লাসে যা পড়ায় তোমরা দেখো, কমন কি পড়ে? জি ভাইয়া। জি ক্লাসে ভাই। যা পড়ায় সেটাই আসে। তো আমাদের উচিত ক্লাস করা, রেগুলার ক্লাসে শোনা, আজকালতারে করা। অনেকের ধৈর্য নাই। দেখেন, বাদেনদের পরীক্ষা পাশ করতে হলে সবার আগে যেটা দরকার ধৈর্য। এখানে আপনাকে প্রত্যেকটা লিসনই কান দিয়ে শুনতে হবে, কারণ যা বলা হইতেছে এখান থেকে প্রশ্ন আসবে। কোনটা আসবে আমরা জানি না, কেউ জানে না। যদি কেউ বলে এটাই আসবো, তাহলে সে আপনাকে ধোকা দিবে, অথবা তার অন্য কোনো ইন্টেনশন আছে। ইতালিতে যদি কেউ অনলাইনে বলে এটাই পরীক্ষা আসবে, আপনি এটাই পড়বেন, আপনি ফেল করার সম্ভাবনা আছে। আপনি ধারণা করতে পারেন এটা আসতে পারে, কিন্তু আপনি পড়বেন সবগুলো, আর যেগুলো আসতে পারে সেগুলোতে গুরুত্ব দিবেন। এই হলো পড়াশোনার বিষয়। তো মাহবুব, তোমার স্কেলটা অনেক সহজ ছিল না, কিন্তু কঠিন ছিল, এবং তুমি হ্যাঁ পাস। ভাইয়া। তুমি পাস। সব সব ভাই, আপনার আপনার জন্যই ভাই সব সম্ভব হয়েছে। কারণ যে যে একটা সিস্টেম চালু করছেন ইতালিতে, মানে এটা আসলে যারা নতুন আইছে বা যারা ভাষা জানে না, যাদের মেধা শক্তিও কম, তারাও মানে যদি তারা চেষ্টা করে তাহলে সম্ভব। যদি ইনশাল্লাহ। তারাও চেষ্টা করে। আবু ভাই, একটা কথা ছিল যে জিসান স্যারের যে অ্যাপটা আসলে কতটুকু আমাদের যারা আছে জুনিয়র আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে ব্যবহার করলে উপকারিতা হইতে পারে সবাই? ভাই অ্যাপস এর বিষয় তো মানে এটা অতুলনীয়। মানে আমি প্লে স্টোরও মানে ইয়া দিছি। কারণ আমি আমার মোবাইলে যে এখনো আছে প্রায় 9টা অ্যাপস আছে, গুইদা অ্যাপস এই পাতেন্তার ইয়ার। মানে সব থেকে বেস্ট যে অ্যাপসটা এটা হচ্ছে জিসান বাংলা পাতেন্তে। মানে একবার সিম্পল, যে কথায় আছে না যে সিম্পলের ভিতরে গর্জিয়াস, মানে এটা হচ্ছে এটা। তো মানে অ্যাপসটা আর আমি যা পড়ছি,
আমি সম্পূর্ণ মানে আমার পড়ালেখা আমি অ্যাপস থেকেই করছি। আমি বাইরে আর কোনো অ্যাপস বা অন্য কোনো কিছুই আমি ইয়া করি নাই। যা পড়ার এই অ্যাপস থেকেই আমি আমি পড়ছি। তারপরে মানে অ্যাপস এর এটা এটা অতুলনীয়। জিসান ভাই মানে আমাদের জন্য খুব সুন্দর একটা ইয়া দিচ্ছে, মানে এটা আমাদের একটা গিফট। এটা অনেক তো অনেকই অনেক ভাই, উপকার আসে এটা। আর থ্যাংক ইউ মাহবুব ভাই। ভাইয়ার যে লাস্টের লাস্টের ধন্যবাদ কিছু ভাইয়া। স্কেদা আছে, লাস্টের কিছু স্কেদা ভাইয়া সিলেক্ট করছেন। ওই স্কেদা গুলা ভাইয়া খুব ইম্পর্টেন্ট। যে সিমুলেশনে কুইজ দিয়েছিলে, তারপরে আরো এই কয়েকটা স্কেদা মানে আপনি ইয়া করছেন, খুবই ইম্পর্টেন্ট। সব ব্যাডে গ্রুপের যারা মানে আছে সবার কাছে আমার মানে ইয়া থাকবো যে ওই কুইজ গুলা ভাইয়া সবগুলা শেষ করেন। ওই কুইজ গুলা মানে খুবই ইম্পর্টেন্ট। আমার এই জায়গা থেকে আমি এখনো মিলে দেখি নাই, আমার মানে ওই জায়গা থেকে আমার কিছু কুইজ এই জায়গায় কমন পড়ছে। যাক, আলহামদুলিল্লাহ, আর আমরা খুশি সবার কাছে আপনার এই যারা সফলতার জন্য। নতুন যারা তো নতুন তাদের কাছে একটা পরামর্শ থাকবো ভাই, যেই 10টা সিগন্যালের কাপিতল আছে ওইগুলা ভাই হালকা ভাবে নিয়েন না। কারণ শেষের দিক দিয়া ওইগুলাই আপনার মাথা আউলাই দেয়। আমি যতজনের জিগাইছি বা আমার ক্ষেত্রে এটা হয়েছে, এই ছবিগুলা কাপিতল গুলাই আমার মানে বেশি প্যাচ হয়েছে। ছবি ছাড়া যেগুলা ওইগুলা আমার এত ইয়া হয় নাই। আমি যারা জিজ্ঞাসি সেও আমার একই কথা বলছে। তো সবাই এই ক্লাসগুলো হালকাভাবে নিয়েন না। এইগুলো মানে প্রত্যেকটা লেসন প্রত্যেকটা কুইজই খুবই ইম্পর্টেন্ট। আর জিসান ভাইয়ের প্রত্যেকটা কথা আপনার মানে আপনার একটা মোটিভেশন তৈরি করে। তো জিসান ভাই যাই বকাবকি করুক বা যাই বলুক এই বিষয়ে কেউ মানে রাগ হয়েন না। এটা শিক্ষকের দেওয়া একটা মানে দোয়া। আর সবাই চেষ্টা করবেন যে মানে কমিউনিকেশন, আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা এই যে গ্রুপে সবার নাম্বার থাকে, সবাই একটা মানে নিজেদের ভিতরে একটা আন্তরিকতা কমিউনিকেশন মানে একটা তৈরি করার চেষ্টা করলে মানে এটা আমাদের জন্য অনেকই হেল্পফুল হয়। যেমন একজনের ফোন দিলে ভাইয়া তুমি কয়টা কাপি পড়ার কি হাল অবস্থা, খোঁজ খবর রাখলে দেখা গেছে যে হ্যাঁ এতটা করে লাগছে আমি পিছে পড়ে গেছি, মানে একটা নিজের ভিতরে একটা মানে পড়ালেখার একটা অহংকার তৈরি হয় আর কি। মানে পড়ালেখার ক্ষেত্রে যেমনটা আমি যে আনাস ভাই আমার মানে অনেক হেল্প করছে ভাইয়া। আমি তো আপনাকে কুইজ দিছি, তারপরে দেখা গেছে আপনি অনেক সময় ব্যস্ত ছিলেন, আমিও নিজে থেকে আমি চাইনি যে ভাই ব্যস্ত আছে বা ভাই দেশে গেছে, অনেকই সমস্যা। তো আপনি দেশে থাকা অবস্থায় আমার মানে আনাস ভাই আমার অনেক হেল্প করছে। আমার মানে প্রত্যেকটা কুইজে আমি যেটা বুঝি নাই হেরে দিছি, তো হ্যাঁ আমার মানে ইয়া করছে এটা মানে এক্সপ্লেন করে দিছে সুন্দরভাবে। এবং আমাকে অনেক ইয়াও করছে যে আমি তো অনেকবার ইয়া করছিলাম যে মানে আমার দ্বারা হয়তো হইব না, কারণ এত লং টাইম আর কিছু বুঝি না। মানে আমি অনেকবারই হাল ছেড়ে দিছিলাম। যাই হোক ভাই, আপনার কথাগুলা প্রত্যেকটা কথাই খুবই আমি ইমপ্রেসিভ হয়েছি, মোটিভেশন পাইছি, এবং আনাস ভাই আমাকে অনেক হেল্প করছে। তো এই ক্ষেত্রে আমি বলি যে সবাই মানে একটা কমিউনিকেশন তৈরি করলে এটা পড়ালেখার ক্ষেত্রে অনেক সাপোর্ট হয়। ওইটা মানে অনেক অনেকই এটা ভালো। থ্যাংক ইউ মাহবুব ভাই। তো আজকে আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা শুনলেন মাহবুব ভাইয়ের পারেন্তে পাওয়ার অসাধারণ গল্প এবং অভিজ্ঞতা, যেটা আপনাদের লাইফে আসবে। তো শুধু পড়াশোনা করেই কিন্তু পাশ করা যায় না, কলা কৌশল জানতে হয়, প্রশ্ন কিভাবে আসে জানতে হয়, পরীক্ষার হলটা কেমন জানতে হয়, যে ভাইরা পাশ করে তাদের অভিজ্ঞতাগুলো শুনতে হয়। কারণ শুধু সফল হতে গেলে শুধু সফলতার গল্পই না, ব্যর্থতার গল্প কিন্তু পিছনে থাকে। অনেকবার ব্যর্থ হয়ে মানুষ কিন্তু সফল হয়, কেউ একবারে সফল হয় না। আর ব্যর্থতার যে অভিজ্ঞতাটা, এটা অনেক বেশি কার্যকর। কেউ একজন ব্যর্থ হয়ে সফল হয়েছে, আর আপনি ব্যর্থতার গল্পগুলো শুনছেন, আপ অভিজ্ঞতাগুলো থেকে শুরু শুনছেন, করবি। এবং আপনি সফল হয়েছেন। তো আমরা আজকে ভাইকে উইশ করতে পারি, আপনারা উইশ করেন সবাই যারা এই মুহূর্তে লাইভে আছেন মাহবুব ভাইকে। অভিনন্দন আগুরি ভাই। মাহবুব ভাই। আঘুরে মাহবুব ভাই। কংগ্রেচুলেশন মাহবুব ভাই। আঘুরে ভাই। ভাইয়া ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ ভাইয়া। অভিনন্দন। ভাই আগুরি কেউ হাল ভাই, ছাড়েন না, ইনশাল্লাহ শুভকামনা দোয়া যেহেতু রইলো ভাই আপনার জন্য। জি ভাই, আমাদের জন্য দোয়া রাখেন মাহবুব ভাই। আঘুরে ভাইয়া। মাহবুবের একটা যেহেতু বিষয়, জিসান বাংলা কতক্ষণ বাইক পাঠাতে ভর্তি প্রতিদিন যাবেন, কিরকম সময় মানে দিছিলেন আপনি প্রতিদিন? আপনি গাড়িতে উঠছেন, এবার আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব হয়েছে জিসান ভাইয়ের, ড্রাইভারের। গন্তব্য এ স্থানে মা- পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের না। আমরা গাড়িতে উঠছি, এবার জিসান ভাই আপনার আপনার গন্তব্য স্থানে আপনাকে লয়ে যাবো, তবে আপনাকে গাড়িতে ধৈর্য সহকারে বসে থাকতে হইব, ধৈর্য কিরকম সহকারে আপনার সাথে থাকতে হইব। যদি আপনি কিরকম হাল সময়? ছেড়ে দেন তাহলে আপনি
কত মাস সময় জি লাগবে, ভাইয়া। আপনি কিরকম সময় দিছিলেন, মানে কতক্ষণ, কত মাস সময় লাগছে, কয় ঘন্টা করে সময় দিছিলেন দৈনিক? আমার ভাইয়া আসলে আমি মানে ভর্তি হয়েছি গত বছর এই জুনে জুনে মনে হয় ভর্তি হয়েছিলাম। তা আমার একটু ভাই সমস্যা হয়েছিল মাঝে, মানে আমি একটা কোর্সে কি হয়েছিলাম, তো কোর্স করছি প্রায় টানা 6 মাস। তো এই কোর্সের কারণেই আমি মানে অনেক অনেক পিছিয়ে গেছি। মানে একবারে সারি নাই, তবে পড়ছি খুবই সীমিত আকারে পড়ছি, তো যার কারণে আমার একটু সময়টা বেশি লাগছে। যদি কোর্স না করতাম তাহলে হয়তো সর্বোচ্চ 6 মাস টাইম হইতো। আর পড়ালেখার বিষয় ভাইয়া কি বলবো আমি, মানে যখনই সময় পাইছি আমি পড়ছি। আমি পড়া মানে দেখা গেছে যে এমনও দিন গেছে এই উদিন শহরে কোনো একটা ফেস্তা বা কোনো একটা অনুষ্ঠান হইতেছে, আমি ওই জায়গায় যাই নাই। আমার রুমমেট বা সবাই গেছে, সবাই আমারে বলছে যে আয় ঘুরাই, সারাদিন পড়লে হইবনি, মন মানসিকতা একটু ফ্রেশ থাকা লাগে, এই সেই। তারপর আমি যাই নাই, আমি পড়ার দিকেই মানে আমার মাথায় সবসময় এইটা টেনশন ঘুরতো যে আসলে আমি এটা যেহেতু ধরছি এটা আমি শেষ দেখেই ছাড়বো। আর এটার কারণে আমার প্রায় 2 মাস মানে এটা অনলাইন, তো তারপরে বলি আমার বাসায় যোগাযোগ আমার বন্ধ হয়ে গেছিল। কারণ আমি কাজও করতেছি না, এই জন্যে সময় ব্যয় করতেছি। কিন্তু এখন ব্যয় সবাই খুশি, এখন কেউ ওইটা মনে করতেছে না যে আমি আমি তো এতদিন কাজ করি নাই, আমি টাকা পয়সা কামাই নাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে মানে আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করছি যে আমি টাকা কামাবো, ঠিক আছে, আমি টাকা কামাবো, টাকা দেশে পাঠাবো, তারা ভালো চলবে বা সবকিছু সুন্দরভাবে হইব, ঠিক আছে, এটা এটা তাদের। কিন্তু আমি আমার ইউরোপের লাইফে বা ইতালির লাইফে আমি আমার নিজের জন্য আমি কি দিছি? মানে এই পাতেনটা যে এটা এটা আমার নিজের। আমার যদি একটা গাড়ি থাকে বা আমার লাইসেন্স থাকলে আমি আমি স্বাধীন। আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকে ঘুরতে যেতে পারবো, বা যে কোনো একটা ভালো একটা কাজ দেখলে বা কোনো ভালো একটা অপশন থাকলে আমি ওইটা করতে পারি। ওই ক্ষেত্রে দেখা গেছে যে মানে মানে সব দিক দিয়ে একটু সময় লাগছে, একটু ঝামেলার কারণে একটু মানে সময় বেশি লাগছে আর কি। যাক, তবে আমার লাইগা থাকেন বাবা, লাইগা অনেক থাকলেই হইব, অনেক অনেক তো ধন্যবাদ। হয় না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সফলতা অর্জন করার জন্য সফলতা আসলে আসবে সবারই, কারো আগে কারো পরে পরে। দেখেন, এখানে সবাইকে একই পাল্লায় মাপা যাবে না। কেউ 3 মাসে পাস করতে পারবে, কারণ তার সব ডকুমেন্টস রেডি আছে। কারো 6 মাস লাগতে পারে, তার ডকুমেন্টস রেডি নাই, সে পড়া বুঝে না, সে ভাষা জানে না। আবার এমন মানুষ আছে 1 বছরও পাস করে। এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি নিজেকে দিয়ে তুলনা করবেন। আমার পাতেনটা কতটুকু জরুরি এবং আমি কি পরিমাণ সময় দেই, আমি কতটুকু ভাষাগত যোগ্যতা আমার আছে। এবং অনেকে আছেন অনেক মেধাবী, কিন্তু তারা এখনো কাগজই হয় নাই। এরকম ঘটনা ঘটছে, কাগজ পাওয়ার পর তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু সবসময় পড়ে গেছে। মূলত আপনি চিন্তা করবেন আপনার টার্গেট অনুসারে। আপনার ডকুমেন্টস রেডি আছে, তাহলে আপনি 3 মাস 4 মাসের মধ্যে পরীক্ষা দিবেন। সেক্ষেত্রে পড়া শেষ করবেন, কোর্স শেষ করতে 3 মাস লাগবে, রিভিশন করতে 1 মাস, 4 মাসের মধ্যে আপনি পরীক্ষা দিবেন। এর আগে স্কুলে ভর্তি হইতে হবে, আউট স্কুলে পরীক্ষার ডেট নিতে হবে, অনেকগুলো কাজ আছে। মানে আপনারা অনেকে মনে করেন যে অনেকে বিজ্ঞাপন দেয় 15 দিনে পাতেন্তে পাওয়া যাবে। 15 দিনে পাতেন্তে কখনোই কেউ পায় না। মানে অযৌক্তিক একটা কথা দিয়ে মানুষকে ব্লক করা। মূলত আপনি 15 দিনে কিভাবে পরীক্ষা দিবেন? আপনার কি পরীক্ষার ডেট নেওয়া আছে? আপনি কি 25টা অধ্যায় 15 দিনে পড়তে পারবেন? একটা অধ্যায় একদিন করে পড়লে তো 25 দিন লাগে নাকি? কি বলেন? একটা অধ্যায় আপনি জি পড়বেন ভাইয়া। কয়দিন লাগবে একদিন করে পড়লে? 29 দিন লাগবে। 25 দিন। আমার আমার এটাই ভাই মাথায় কাজ করে না যে আসলে আচ্ছা, 2 দিন পনেরো করে দিন পড়লে বা তো 50 দিন। 20 দিন, 1 মাস, 40 দিন এইগুলো হচ্ছে সম্ভব ভাই, মানে তারা এটা মানে কোন চিন্তা ভাবনা করে বলে যে এগুলো হচ্ছে বিজনেস পলিসি। আমি আপনাদেরকে বলি, যে জায়গাটা আমরা অনলাইনে কইরা পারতাম না। অনলাইনে আপনারা আমাকে চিনেন, আজকে আমি 5 বছর যাবত পড়াই। আমার স্কুলে কখনো অফার বিজ্ঞাপন কেউ দেখছেন? স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন আমার স্কুলে কখনো বিজ্ঞাপন বা অফার দেওয়া হয়েছে শুনছেন? জি না ভাইয়া, কোনোদিনও আমাদের শুনি নাই। স্কুলের পেজে, ইউটিউবে কোথাও আমি তো দেখছেন? ফলো করতেছি অনেকদিন যাবত। কোনো অফার নাই। ভাই ফেসবুকে তো দেখি অনেকজন দরবেশের মতো ব্যবহার করে। এখন আমার স্কুলে কোনো অফার না, একদম। মানে আমার হচ্ছে রুট কথা হচ্ছে, আপনি এখানে যে কোর্স করবেন, যত ঘন্টা সময় পাইতেছেন, মানে আমাকে যে পে করতেছেন তার থেকে বেশি সময় আপনাদেরকে পড়াবো, শিখাবো, গাইডলাইন দিব। এখানে অফার দিয়ে আপনাকে ভর্তি করাবো, তারপরে আপনাকে পড়াবো না ঠিক মতো, ওরকম টিচার না। এরকম কাজ কখনো করি নাই, ফিউচারে করার ইচ্ছা না। যদি মনে হয় যে আমি পড়াবো না, আমি বাদ দিয়ে দিব টোটাল, যে ভাই আজকে থেকে আমি পড়াবো না, রিপোজও করবো, পেনশনে চলে যাবো। সো আলহামদুলিল্লাহ, আপনারা যদি আমাদের গাইডলাইন ফলো করেন, পাস করবেন। ধৈর্য ধরে অ্যাটেনশন থাকতে হবে, কাগজ কলম নিতে হবে, লিখতে হবে। কোন অধ্যায় পড়েন, কয় অধ্যায় শেষ করলেন, কতবার কুইজ করলেন, এগুলো নিজের দায়িত্বে লিখে নিতে হবে। এবং টিচারের সাথে, ক্লাসের সাথে তাল মিলিয়ে পড়ে যেতে হবে। যদি কোনো কারণে পড়তে না পারেন, ভিডিও রেকর্ড গুলো আবার পাবেন, সেটা দেখা
রিকভারি করবেন, তারপর যদি কোনো কারণে লেট হয়ে যায় টিচারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ না করলে আপনি নিজেই পিছিয়ে পড়ে যাবেন, কারণ আপনি পড়তেছেন না, আপনার ক্লাস কিন্তু আগায় যেতেছে, সপ্তাহে 2টা করে ক্লাস আগায় যাবে, তো আপনি পিছিয়ে পড়ে গেছেন, আপনি অসুস্থ, আপনি দেশে গেছেন, আপনার ইমার্জেন্সি কাজ ছিল, হইতে পারে মানুষের লাইফে। কিন্তু আপনি আপনার টিচারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না, যে আপনি কোন অবস্থায় না আছেন এটা জানাইতে হবে। সেটা আমার স্কুলে পড়ে স্টুডেন্ট অথবা অন্য স্কুলে পড়েন, যেখানে পড়েন, যোগাযোগ করা অনেক গুরুত্বপূর্ণ। টিচারের সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয় জানানো গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা লং করব না, আজকে আমরা ক্লাস শুরু করব। মাহবুব ভাই, তোমাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং সুন্দর পরামর্শ জুনিয়রদেরকে দেওয়ার জন্য এবং তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই। এবং সবাই তোমার মধ্যে পাস করবে ওকে ভাই, একদিন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সবাই তোমার মধ্যে একদিন পাস করবে। শুধু সময়ের ব্যাপার, যে আজকে শুরু করছে সে 3 মাস পরে শেষ করবে, যে আগে শুরু করছে সে আগে শেষ করবে, এটাই নিয়ম।